শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বেসিক কম্পিউটার সম্পর্কে আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো বেসিক কম্পিউটার জানার আগে বন্ধুরা আপনারা দেখুন আমরা কি কি শিখব। এটা একটা কম্পিউটারের মনিটর। ওকে, তো আমরা যদি গুগলে সার্চ দিই, ধরেন কম্পিউটারের পার্ট। ওকে, কম্পিউটারের যে সমস্ত পার্টগুলো রয়েছে আমরা ইমেজের মাধ্যমে দেখি। দেখেন বন্ধুরা, আমরা ইমেজে ক্লিক করতেছি। ইমেজে ক্লিক করে আমরা এই ইমেজটাতে একটু দেখি আমাদের কি কি রয়েছে, কম্পিউটারের যে পার্টগুলো কি কি নিয়ে কাজ করে আমরা একটু বিস্তারিত দেখি। ওকে, তো আমরা এইটা একটু আমরা ইমেজটা একটু বড় করি। ইমেজটা বড় করলে আমরা দেখতে পারবো কি কি রয়েছে। তো বন্ধুরা দেখেন, কম্পিউটার কিন্তু বর্তমান সময়ে একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, জীবনের সাথে জড়িয়ে গেছে। তো এই কম্পিউটার আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এই কম্পিউটারে কি কি রয়েছে, কি কি নাই, কি কি অংশ রয়েছে, কম্পিউটার পার্টস নেমগুলো আমরা একটু দেখি। তো একটা কম্পিউটারে কি কি থাকে, ডিভিডি ড্রাইভ থাকে যেগুলো ওল্ড, অর্থাৎ ডেস্কটপ কম্পিউটারে, আর ওল্ড ভার্সনের যে ল্যাপটপ কম্পিউটার সেগুলোতে ডিভিডি থাকে। তারপরে হার্ড ডিস্ক থাকে, এটা হচ্ছে কম্পিউটার কেস, সিপিইউ ফ্যান থাকে, স্পিকার থাকে, র্যাম থাকে, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই থাকে, সিপিইউ থাকে, জয়স্টিক থাকে, তারপরে ইউএসবি হার্ড ডিস্ক থাকে, ওয়েবক্যাম থাকে, স্পিকার থাকে, তারপর মনিটর থাকে, মাউস থাকে। এইগুলা মোটামুটি আমাদের কম্পিউটারের বিভিন্ন অংশ। তো আমরা দেখি পার্টস অফ কম্পিউটারের মধ্যে আমরা এগুলো দেখতে পাই। তো এক্ষেত্রে আমরা আরো একটা ইমেজ সুন্দর করে দেখতে পাই কি কি রয়েছে একটা কম্পিউটারে। আমরা এটাও দেখি। আমরা এই ইমেজটা একটু বড় করে দেখি। এই যে দেখেন এখানে বন্ধুরা মনিটর রয়েছে, সাথে সাথে রয়েছে একটা ইয়ে রয়েছে। ওকে, ওই কিবোর্ড রয়েছে মনিটরের পাশাপাশি। তো আমরা দেখি। আচ্ছা, আমাদের এটা ওপেন হয়ে গেছে, এটা আমাদের দরকার নেই, এটা একটা ইউটিউব চ্যানেলের। তো আমরা এই ইমেজটা দেখি। ওকে, এই ইমেজটা একটু বড় করে দেখি। আমি এখান থেকে কি করব, এই ইমেজটা এটা ওপেন করব, এটা বড় করে দেখি। এই ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন, আমরা যদি এইখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখান থেকে বিস্তারিত দেখতে পাবো। যেমন দেখেন আমরা একটা ওয়েবসাইটে এসে গেছি। তো এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছি যে কি কি রয়েছে। তা আমি একটু মার্ক করে দিই, মার্ক করলে আমাদের আরো সহজে বোঝা যাবে। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু মার্ক করে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে অনেক কিছু আমি দেখাবো। এবং আজকে যেহেতু বেসিক একটা পার্ট, এটা হচ্ছে প্রিন্টার, এটা কম্পিউটারের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর এটা হলো মনিটর। ওকে, ডিসপ্লের মনিটর আর কি। ওকে, তো এটা কিন্তু স্পিকার, তারপরে এটা কিন্তু কিবোর্ড, তারপরে এটা মাউস, তারপরে এটা হচ্ছে স্পিকার। ওকে, তারপরে এটা হচ্ছে সিপিইউ। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক একটা পার্ট বা অংশ। ওকে, তো বন্ধুরা আমরা এতক্ষণ নিশ্চয় ছবির মাধ্যমে জেনে গেছি এবং জেনে গেছি। এই যে দেখেন এখানেও দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে না গিয়ে সরাসরি আমাদের কম্পিউটারে চলে যাচ্ছি। ওকে, তো আমরা আমাদের কম্পিউটারে চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা হলো আমাদের একটা কম্পিউটারের স্ক্রিন। ওকে, তো এখানে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ফোল্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে রাখতেছি। তো আমরা কি করতে পারি, আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার সুন্দর বা সচ্ছল রাখার জন্য আমাদেরকে এভাবে নিয়মিত রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে কি হবে, আমাদের ল্যাপটপটি বা আমাদের কম্পিউটারটি সুন্দর থাকবে, সচ্ছল থাকবে। ওকে, তো আমরা কিন্তু এখান থেকে যে দেখি এই যে ভিউ লেখা আছে, এগুলো কিন্তু এক একটা অপশন। যেমন দেখেন এই যে ভিউ, আমরা এখানে লার্জ দিলে এই যে এগুলো দেখেন কত বড় বড় করে আইকনগুলো দেখাচ্ছে। ওকে, তো এই কারণে আমরা সুন্দর করে দেখার জন্য আমরা মিডিয়ামে রাখবো। তারপরে এই যে দেখো স্মল আইকন, এভাবে যদি দিলে একদম ছোট ছোট আইকনগুলো ছোট হয়ে যায়। ওকে, তারপরে শর্ট বাই,
নেম সাইজ আইটেম দিয়ে আমরা সর্ট করতে পারি। তারপর আমরা কি করতে পারি, এই যে নিউ আছে, নিউ থেকে আমরা এইভাবে ফোল্ডার তৈরি করতে পারি। ওকে, ফোল্ডারে যদি আমরা লিখি বেসিক কম্পিউটার, ওকে, বেসিক কম্পিউটার এভাবে যদি আমরা দিই, এই যে একটা ফোল্ডার হয়ে গেল বেসিক কম্পিউটারে, যেহেতু বেসিক কম্পিউটার আমরা শিখতেছি। তো বন্ধুরা দেখেন এইদিকে কিন্তু স্টার্ট মেনু, এটা এখানে যদি আমরা স্টার্ট মেনুতে যদি ক্লিক দিই, এই যে দেখেন এখানে যদি ক্লিক দিই আমরা ফাংশন দেখতে পাবো। এই যে স্টার্ট মেনুতে যদি ক্লিক করলে আমরা একটা নতুন ফাংশন দেখতে পাবো। এই যে আমি এখানে ক্লিক দিচ্ছি, দেখেন বন্ধুরা এখানে ক্লিক দিলে আমাদের কি চলে আসে দেখেন। তো এই যে এখানে স্টার্টে যদি ক্লিক দিলে এটা কিন্তু সুইচ অফ অন, তারপরে এটা কিন্তু সেটিং, তারপরে এটা পিকচার, এটা ডকুমেন্ট, এটা এই যে প্রোফাইল। ওকে, তো আমরা কিন্তু এই যে এগুলো অনেকগুলো ফাংশন দেখতে পাই, আর আমরা এগুলো অনেক কিছু প্লে বাটন, ক্রিয়েট, এক্সপ্লোর এগুলা দেখতে পাচ্ছি। আমরা এখানে কিন্তু ইচ্ছে করলে এখানে যা চাই তা ক্লিক করতে পারি। আমরা যদি এমএস ওয়ার্ড দেখি, WORD, এমএস ওয়ার্ড দিলে আমরা এমএস ওয়ার্ডের এই যে অ্যাপসটা দেখতে পাবো। এখানে এমএস ওয়ার্ড, এই যে অ্যাপস, যদি এখানে যেহেতু অল লেখা আছে মানে সবগুলো আসবে। এমএস ওয়ার্ড যদি এভাবে দিই, এই যে আমাদের এমএস ওয়ার্ডের যে ইয়েটা আসবে। ওকে, তো বন্ধুরা দেখেন বন্ধুরা আমরা কিন্তু নিয়মিত এভাবে অবশ্যই রিফ্রেশ দিব। তো কিভাবে আমরা একটা ডকুমেন্ট খুলবো, কিভাবে আমরা বেসিক কম্পিউটার আরো বিস্তারিতভাবে জানবো সে বিষয়ে দেখার জন্য আমাদের প্লেলিস্ট আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমরা মাঝে মধ্যে এভাবে রিফ্রেশ করব। ওকে, তো আমরা যদি আমরা ভিতরে ঢুকতে চাই, আমরা দিস পিসি এখানে ক্লিক করবো। যে দিস পিসি এখানে ক্লিক করে আমরা ওই ভিতরে ঢুকতে পারবো, অর্থাৎ এখানে যে ভিতরে অনেকগুলো ফাইল, ফোল্ডার, ড্রাইভ রয়েছে সেগুলো দেখতে পাবে। যে দেখান আমরা দিস পিসিতে এখানে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করলে আমরা এই যে ভিতরের মধ্যে যে সমস্ত ফোল্ডারগুলো রয়েছে, যে সমস্ত ড্রাইভ ডিভাইসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। তো আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে এই যে সি ড্রাইভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সি ডিস্ক, এখানে কিন্তু অর্থাৎ কম্পিউটারের প্রাণটা এখানে আছে। তাই লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই, লোকাল ডিস্ক অ্যাপ। তো সি ডি ই অ্যাপ এগুলোর ফাংশন আমাদের তেমন কিছু নেই। আমরা সবসময় যে কোনো কাজ করার জন্য যে জি ড্রাইভ এটাকে কাজে লাগবো, যে কোনো ফাইল ফোল্ডার আমরা এখানে রাখতে পারি। ওকে বন্ধুরা, তো আমরা কি করব, জি ড্রাইভে এসে তো আমরা যে ফোল্ডারটা এখান থেকে ক্রিয়েট করছি এখান থেকে আমরা কি করব, এটা এখান থেকে দিয়ে সেন্ড টু, আমরা কোথায় সেন্ড করব, তো আমাদের ডেস্কটপ শর্টকাটের দরকার নেই, আমরা এখান থেকে কাট করে দেব। কাট করে আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। যে দেখেন পেস্ট, কাট, পেস্ট এভাবে যদি দিলে এই যে আমাদের ফোল্ডারটা এখানে এসে গেল। আর আমরা এখানে কিন্তু আমাদের আর সেই ফোল্ডারটি নেই। তারপর আমরা এখানে রিফ্রেশ দিব। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। যদি উপকারে আছে, হেল্পফুল মনে হয়, আপনারা আমাদের সাথেই রাখতে পারেন। তো আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপও রয়েছে চাকমা আইটি একাডেমি নামে। তো আমরা যদি ফেসবুক গ্রুপটা দেখি আমরা ফেসবুক গ্রুপে গিয়ে দেখি বন্ধুরা, আমাদের ফেসবুক পেজটাও দেখতে পাবো, গ্রুপটাও দেখতে পাবো। তো প্রথমে যেই প্রোফাইলটা আসবে এটা আমার কিন্তু ফেসবুকের মেন প্রোফাইল। ওকে, তো আমরা আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে যাব। তো পেজটা যে আমরা ক্রিয়েট করেছি, কিভাবে ক্রিয়েট করতে হয় আমি কিন্তু এর পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটি দেখে নেবেন। তো আমরা এখানে এসে এই যে এখানে অনেক কিছু পেজ রয়েছে। তো আমরা যেই পেজটির কথা বলছিলাম চাকমা আইটি ইনস্টিটিউট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের পেজে চলে যাব। এই যে দেখেন চাকমা আইটি, এটা হচ্ছে আমাদের পেজ। তো আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা রয়েছে, কি রয়েছে, ব্যানার রয়েছে। এই ব্যানার, এই লোগো, এটা হচ্ছে আমার লোগো। এখানে ইনস্টিটিউট লেখা থাকলেও ইনস্টিটিউট নয়, এটা কিন্তু একাডেমি। তো আমরা এই ব্যানারটা ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব, আমরা যাব ক্যানভাতে। আমি কিন্তু বন্ধুরা ভিডিওটি কিন্তু লং হচ্ছে, তারপরে কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, তো আমরা ক্যানভাতে আসব। তো ক্যানভা কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আমরা কিন্তু একটা ভিডিওতে যদি ইউটিউবে সার্চ দেই হাউ টু ক্রিয়েট ক্যানভা অ্যাকাউন্ট, তাহলে আপনার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন কিভাবে ক্যানভার
অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ওকে, আশা করি আপনারা জানবেন। আর যদি না জানেন আমাকে অবশ্যই আপনারা মেসেজে জানাবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে কিন্তু আমাদের অনেকগুলো পেজের ফেসবুক পেজের নমুনা রয়েছে। আমি এর পূর্বেও এগুলা তৈরি করেছি। তো এখানে আসবেন, এইভাবে একটা নির্দিষ্ট মাপ রয়েছে। তো আমরা যদি ক্লিক করি এই ফেসবুক পেজ সাইজ, ওকে, ফেসবুক পেজ ব্যানার সাইজ, তখন আমরা কিন্তু এইভাবে ব্যানার দেখতে পাবো। ওকে, তো এইটা কিন্তু আমাদের ওই একটা পেজ। ওকে, তো আমরা কি করব, এটা কপি করি, কপি করে আমরা এটা লিখে দিব চাকমা আইটি ইনস্টিটিউট। ওকে, আমরা এখান থেকে এটা ক্লিক করতেছি। এটা ক্লিক করে দেখেন বন্ধুরা, চাকমা আইটি আইটি একাডেমি, চাকমা আইটি একাডেমি। ওকে, তো আমরা এটা কি করব, হোয়াইট কালার করব। ওকে, আমরা হোয়াইট কালার করব। কিভাবে কালার দিতে হয় আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন এবং জেনে গেছেন। ওকে, তো আমরা কি করব, এখানে আমরা একটা লিখে দিব। কি লিখে দিব, আমরা বাংলায় লিখে দিব। তো আমি আগে ব্যানারটা দেখি কি আমাদের ব্যানারটা কি রকম রয়েছে, পূর্বের ব্যানারটা। এই যে দেখি এখানে কি রয়েছে, দেখি আগে চাকমা আইটি একাডেমি। ওকে, তো আমরা এখানে যা রয়েছে তা ওখানে স্পেশাল ভাবে লিখব। তো দেখি আমরা এটা লিখব চাকমা আইটি একাডেমি। বন্ধুরা দেখেন আমরা কিন্তু এইটাই লিখব হুবহু। ওকে, তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কাজটা আস্তে করে শিখতে হবে। তো এইটা কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, তো আমরা আসলাম, এখানে এসে আমরা কি করব, ব্যানার একটা নিব। ওকে, আমরা একটা ব্যানার নেব, গ্যালাক্সি ব্যানার নিয়ে নিই। গ্যালাক্সি লিখলে আমরা সেই ধরনের ব্যানার পাবো, গ্যালাক্সি। ওকে, গ্যালাক্সি, দেখি গ্যালাক্সি ব্যানার আমরা পাই কিনা। এই যে অনেক সুন্দর সুন্দর ব্যানার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে গ্যালাক্সি ব্যানার। ওকে, তো আমরা এখান থেকে যেই ব্যানারটি আমরা নিয়েছিলাম ওই ব্যানারটা, সেই ব্যানারটি আমরা নেব। দেখি গ্রাফিক্সে গিয়ে দেখি আমাদের কোনো ব্যানার রয়েছে কিনা। এখানে ব্যানার নেই, এখানে অলে যাচ্ছি। বন্ধুরা দেখেন, ধৈর্য ধরে কিন্তু আমাদেরকে কাজটা দেখতে হবে। আমরা এটা এটা ক্লিক দিলাম, দেখি আমরা এটা ক্লিক দিয়ে দেখি। ওকে, দেখি আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে এখানে একটা সুন্দর টাইটেল দিয়ে লেখা লিখে দিতে হবে। ওকে, তো আমরা উপরে যাব, এখানে গিয়ে আমরা সুন্দর করে লিখে দিব। কি লিখে দিব, এই যে বাংলায় লিখে দিব। ওকে, এখান থেকে এসে আমরা বাংলা করব। কিভাবে বাংলা করব, এই যে এখানে এই যে একটা চিহ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই চিহ্নতে আসবেন। এই চিহ্নতে এসে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা বাংলা লেখা যাবে। ওকে, তো আমি বাংলা লিখতেছি, লিখি সম্পূর্ণ। ওকে, সম্পূর্ণ বিনামূল্যে, আইটি। ওকে, এখানে কিন্তু আমাদের সরে আকার বেশি হয়ে গেছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আইটি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম
ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওকে প্ল্যাটফর্ম বানান কি রকম প যোগ ল প্ল্যাটফর্ম ওকে আইটি প্ল্যাটফর্মে আপনাকে ওকে আপনাকে স্বাগতম ওকে এই যে আপনাকে এখানে এক আরেকটা বড় বেশি হয়ে গেছে আমরা এটা কি করব ডিলিট দিব ওকে তো আমাদের এইটা একটু কি হয়ে গেছে মানে দেখা যাচ্ছে না ওকে তো আমাদের এটা দেখা যাওয়ার জন্য কি করতে হবে একটু কালারটা আনতে হবে কোন কালার আনবো আমি প্রথমে এইটা ডিলিট দিয়ে দিচ্ছি এই কালারটা দিয়ে দিচ্ছি তো এইটা আমাদের দরকার নেই আচ্ছা আমরা এখানে না হয় লিখি চাকমা আইটি একাডেমি চাকমা আইটি একাডেমি ওকে তো নিচে একটা কিন্তু আমাদের লিখে দিতে হবে কি লিখে দিতে হবে সুন্দর করে একটা কথা লিখে দিতে হবে সিলেক্ট অল করে অনলাইনে দক্ষতা অর্জনের ঠিকানা লিখে দিই ওকে অনলাইনে দক্ষতা আচ্ছা দক্ষতা বানান এখানে ভুল হয়েছে আমাদেরকে আরো সুন্দর করে লিখতে হবে অনলাইনে দক্ষতা আচ্ছা দক্ষতা আকার হবে ওকে দক্ষতা অর্জনের আচ্ছা অর্জনের এখানে সরেয়তা একটু ইয়ে হয়ে যেতেছে ওকে অর্জনের ঠিকানা ওকে তো আমরা এটা লিখে দিলাম এখন আমাদেরকে কিন্তু এইটা ডিলিট দিতে হবে এইটাও ডিলিট দিই আমাদের এইটা হ্যাঁ এখন আমাদেরকে এইটা কিন্তু ডিলিট দিতে হবে এটা ডিলিট দিয়ে আমাদেরকে এই যে কিছুক্ষণ আগে যে গ্যালাক্সি একটা কি করেছিলাম এই যে এইটা আমরা আনি ওকে তো আমরা এটা ফুল করে দিচ্ছি তো আমরা কি করব এটা ব্যাকে দিয়ে দিব ওকে তো অ্যালাইন লেয়ার অ্যালাইন টু বেস সেন্ড টু ব্যাক দেখো সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম সেন্ড টু ব্যাক হয়ে গেল কিন্তু এই লেখাগুলো বোঝা যাচ্ছে না আমাদের ওকে তো যেহেতু বোঝা যাচ্ছে না তো আমাদের এখন কি করতে হবে এটা একটু আমাদের ছোট করতে হবে তো আমাদের এইটা কালারটাও চেঞ্জ করতে হবে আমরা কালারটা চেঞ্জ করি সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দিই এই কালারটা দিয়ে দেখি কত সুন্দর দেখায় আমরা দেখি এই যে এই কালারটা আমরা দিই ওকে তো সম্পূর্ণ বিনামূল্যে আইটি ডেভেলপ একটা হবে এখানে ওকে ডেভেলপ হবে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম ওকে তো এক্ষেত্রে আমরা এইটা এখানে রেখে এইটা এখানে দিতে পারি আচ্ছা আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও দরকার নেই আমাদেরকে এটা সিলেক্ট করে একটু বোল্ড করে দিতে পারলে ভালো হতো ওকে তো আমরা এটা একটু বড় করি এটা বড় করলাম এরকম করে দিয়ে দিলাম ওকে তো এখন আমাদেরকে এখানে এটা কিন্তু হোয়াইট করতে হবে ওকে তো আমরা হোয়াইট করি হোয়াইট করলে এখানে লিখে দিতে হবে চাকমা আইটি ওকে এই যে দেখেন চাকমা আইটি বেশ আচ্ছা আইটি হয় নাই
আমাদেরকে এটা ইংলিশ করতে হবে। এইভাবে ইংলিশ এভাবে ক্লিক করব, তারপর এখানে লিখে দিব আইটি, চাকমা আইটি। ওকে, তো এইটা আমাদের কি করতে হবে, হোয়াইট করতে হবে ব্যাকগ্রাউন্ডটা, নাহলে লেখাটা বোঝা যাবে না। ওকে, তারপর এইটা আমাদের কি করতে হবে, হোয়াইট করতে হবে, হোয়াইট। ওকে, তারপর এইটাও কি করতে হবে, হোয়াইট করতে হবে। তারপর এইটাও কি করতে হবে, হোয়াইট করতে হবে। এই যে, তারপর এইটাও কি করতে হবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা দরকার নেই, এটা আমরা রাখতেছি না। ওকে, তো আমরা এটাও রাখতেছি না, আমাদের এটাও দরকার নেই, এটাও দরকার নেই, শুধু এগুলাই থাক। আর এখন আমাদের কি করতে হবে, চাকমা আইটি একাডেমি অনলাইনে দক্ষতা অর্জনের ঠিকানা। এখন আমাদেরকে আরেকটা করতে হবে, এখানে এটা তো আমরা এটা না দিয়ে আমরা আরেকটা সুন্দরভাবে বড় আনি, বড় একটা ওয়ার্ড টেক্সট আনি। ওকে, তো এখন আমরা এখানে এটা কি করব, বাংলা লিখব। বাংলা কিভাবে লিখব, তখন একটু সুন্দর করে লেখা যাবে, চাকমা আইটি একাডেমি। ওকে, একাডেমি, চাকমা আইটি একাডেমি। তো এখানে রস্বইকার একটা বেশি হয়ে গেছে, তো এটা আমরা কি করব, ডিলিট দিয়ে দিব। ওকে, সমস্যা নেই। আমরা এই যে চাকমা আইটি একাডেমি একটু বোল্ড হয়ে গেছে, তাই না? তো এখন আমাদেরকে কিন্তু আমরা কিন্তু একটা ক্যানভা দিয়ে সুন্দর ডিজাইন করতে যাই। ওকে, তো এখন আমাদের এটা একটু ছোট করতে হবে, এরকম করে একটু উঁচা করতে হবে। তো আমাদেরকে এটা একটু ছোট করতে হবে, এরকম করতে হবে। আমরা একটু ছোট করি, এরকম করি। তো আমরা প্রয়োজন এটা একটু বোল্ড করি, যেন আমাদের সুন্দরভাবে দেখা যায়। ওকে, তো আমরা এখানে কিছু লেখা লিখে দিব। যেমন দেখেন, আমাদেরকে ইংরেজি লিখতে হবে, এখন ইংরেজিতে লিখতে হবে চাকমা আইটি একাডেমি। তো এখানে আমাদেরকে কিছু লিখতে হবে, কি লিখতে হবে, আমরা নাম লিখব। যেহেতু এটা ইংলিশ করতে হবে, তো আমরা এখানে এসে কি করব, এই যে ইংলিশ করে দেব। তো ইংলিশ যদি করে দিই, এখানে আমরা লিখতে হবে সোমেশ চাকমা, এই যে সোমেশ চাকমা। ওকে, তারপরে এরপরে আমাদেরকে এটা অল্টার করে সিবে এটা ছোট করব, এবং এভাবে একটু ছোট করে দিয়ে তারপর সিলেক্ট করে আমরা লিখে দিব ফাউন্ডার, FOUNDER, ফাউন্ডার। তারপর এন্ড ফাউন্ডার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, ফাউন্ডার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। এটা একটু ছোট করে দেওয়া যায়। ওকে, তারপর নিচে একটু নিচে লিখে দেওয়া যায় আরো চাকমা আইটি একাডেমি। এই যে আমরা এটা একটু মুছে দিই, এটা মুছে তারপর আমরা কি করব, চাকমা আইটি একাডেমি, এই যে লিখে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই লেখাগুলো সবগুলা সিলেক্ট করতে হবে। সবগুলো আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, সবগুলা সিলেক্ট এখন বাদ। এখন আমাদেরকে এখানে এসে নামটা একটু বোল্ড করতে হবে, এরকম করে নামটা দিয়ে দিলাম। তারপর আমরা এটা একটু নিচে নামাতে পারি। ওকে, তারপর এইটা দিতে পারি নিচে, এরকম করে। তারপর আমরা এইটা নিচে দিতে পারি, এই যে এরকম করে দিতে পারি। সোমেশ চাকমা, ফাউন্ডার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, চাকমা আইটি একাডেমি। ওকে, তো আমাদের মোটামুটি সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, যেন সুন্দর করে লেখা যায়। তো আমরা একটা টেক্সট একটা কিন্তু আমাদেরকে কি নিতে হবে, শেপ একটা নিতে হবে। তো আমরা এই যে শেপ এলিমেন্টে আসলো, এলিমেন্টে এসে আমরা এখান থেকে একটা টেক্সট নিব, ছোটখাটো টেক্সট। ওকে, এখানে টেক্সট একটা লিখে দিব, এখান থেকে এটা কপি করে নিব, এখানে এইভাবে
স্থান দিব, এখানে স্থান দিয়ে তো এখানে একটা কি লিখতে হবে, ওই যে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে যেরকম করে আছে সেরকম করে আমাদেরকে একটা কি লিখতে হবে, হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ আইকন একটা নিতে হবে। দেখি আমাদের হোয়াটসঅ্যাপ আইকন নিতে পারি কিনা। ওকে, এখানে অনেকগুলো আইকন রয়েছে, তো আমরা যে কোনো একটা আইকন এখান থেকে নিই। পরবর্তীতে আরো দ্বিতীয় পার্টে আমি বিস্তারিত দেখাবো। তো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কম্পিউটারের বেসিক এবং কিভাবে একটা থাম্বনেইল ডিজাইন করতে হয়। তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি আপনাদের যদি ভালো লাগে, উপকারে আসে, আপনারা অবশ্যই ফেসবুক পেজে কমেন্ট করবেন, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে চান এবং উপকারে আসতেছে কিনা আপনারা সমালোচনা করবেন, আপনারা দোষ ত্রুটি ভুল ত্রুটিগুলো দেখাই দিবেন। এটাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।